ওয়েলকাম সকলকে। আজকে আমরা দেখব ত্রিকোণমিতি অধ্যায়টি। তো ত্রিকোণমিতি অধ্যায় সম্পর্কে আমাদের মোটামুটি 19 একটা ধারণা আছে। তো আজকে আমরা ইন্টারমিডিয়েটের জন্য এই অধ্যায়ের কিছু বেসিক সম্পর্কে জানব। তো এই বেসিকটা যদি আমরা না জানি তাহলে দেখা যাবে সামনে যে অধ্যায়গুলো আছে লাইক ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এখানে আমাদের কিছু কি হ্যাসেল ভোগাতে হবে। তো আমরা যদি এই জিনিস বেসিক সম্পর্কে ভালোভাবে জানতে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেক উপকার হবে। তো আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়টা যদি প্রথমে শুরু করি, যে অধ্যায়টির নাম আছে ত্রিকোণমিতি। নাম শুনে বোঝা যাচ্ছে ত্রিকোণ। ত্রিকোণ মানে কি? ত্রিভুজ, তিনটা কোণ থেকে ত্রিভুজ। আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে আমরা যদি একটু ভালোভাবে বলতে চাই তাহলে হচ্ছে তিন কোণের পরিমাপ। তো তিন কোণ বলতে আসলে তিন কোণ দিয়ে, তো এই তিন কোণের পরিমাপ। তো তিন কোণ আমরা তিন কোণ দিয়ে আসলে কি অনেক কিছু হতে পারে, যেমন সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু আমরা এখানে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা যদি এই কোণটাকে ধরে কাজ করতে চাই, যেহেতু এই কোণটা আছে এখানে, তার মানে কি আমরা জানি যেই কোণের সাপেক্ষে কাজ করা হয়, অর্থাৎ যে কোণ ধরে কাজ করা হয় তার সংলগ্ন যে বাহুটি থাকে সেটি থাকে মূলত ভূমি। তাহলে এটি হচ্ছে ভূমি এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ, তো অতিভুজের ইংলিশ টার্ম হচ্ছে হাইপোটেনাস। তো হাইপোটেনাস থেকে আমরা কি এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তো ভূমির ইংলিশ হচ্ছে বেস, এর মাধ্যমে আমরা কি পি দ্বারা প্রকাশ করতে পারি। এবং লম্ব বা পারপেন্ডিকুলার, তো আমরা কি পি দ্বারা প্রকাশ করতে পারি, পারপেন্ডিকুলার। তো এই তিনটা জিনিস কম্বিনেশনে আমরা কয়েকটা সূত্র পাই, যেমন সাইন, কস, ট্যান। তো আমরা যখন 9-10 শিখেছিলাম তো আমাদের প্রত্যেকেরই মনে আছে যে সাইন থিটা সমান সমান কিছু একটা ছিল। সাইন থিটা সমান সমান ছিল হচ্ছে এরকম, যে লম্ব ভাগ অতিভুজ। এটা কিভাবে ছিল, যে আমরা মনে রাখতাম যে সাগরে লবণ আছে, তো সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। দেন কস থিটা, কস থিটা ইকুয়াল কি ছিল, কবরে ভূত আছে, তো ভূত আছে তে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। দেন ছিল ট্যান থিটা। ট্যান থিটাতে কি ছিল, তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো সাইন থিটা মনে রাখার উপায়টা ছিল সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব ভাগ ভূমি, কস থিটাতে ছিল কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ, এবং ট্যান থিটা কি তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্বাতে হচ্ছে লম্ব এবং ভূতে হচ্ছে ভূমি। তো আমরা প্রত্যেকেই জানি সাইনের অপোজিটটা কি, সাইনের অপোজিটটা হচ্ছে কোসেক। তো সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, অর্থাৎ আমরা কোসেককে লিখতে পারি, যেহেতু সাইনের অপোজিট হচ্ছে কোসেক, তাহলে কোসেকের অপোজিট কি সাইন। তাহলে সাইন মানে যদি লম্ব ভাগ অতিভুজ হয় তাহলে কোসেক মানে কি হবে, কোসেক মানে অবশ্যই হবে অতিভুজ ভাগ লম্ব। দেন কস, কসের অপোজিট কি, কসের অপোজিট হচ্ছে সেক। তাহলে যদি কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ হয় তাহলে সেক থিটা ইকুয়াল কি হবে, অবশ্যই হবে অতিভুজ ভাগ ভূমি। এন্ড লাস্ট ওয়ান কট থিটা। কট থিটা কি ট্যান থিটার অপোজিট, তাহলে এটা হবে ভূমি ভাগ লম্ব। যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি তো আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখতে পারি, যেটা কি চতুর্ভাগ সম্পর্কে। তো আমরা চতুর্ভাগ সম্পর্কে প্রত্যেকেই পরিচিত আছি। তো এখানে আমি যদি চতুর্ভাগটা আরেকবার দেখতে চাই, চতুর্ভাগটা ছিল মূলত এরকম, যেখানে যে প্রথম ভাগটা ছিল প্রথম চতুর্ভাগ, এখানে ছিল অল পজিটিভ। আমরা এটা মনে রাখছিলাম এই ছন্দ দিয়ে, যে অল স্টুডেন্ট টেক কেয়ার। তো অল স্টুডেন্ট মনে রাখতে পারি অল, এটাতে হচ্ছে অল, তারপর হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট কি তারপর হচ্ছে টেক এবং কেয়ার। তো অলতে মনে রাখতাম অল পজিটিভ, স্টুডেন্টে মনে রাখতাম সাইন এবং সাইনের অপোজিট অর্থাৎ কোসেক, তারপর টেকতে ছিল কি ট্যান এবং এর অপোজিট কট, এবং কেয়ারতে ছিল কি কস এবং এর অপোজিট সেক। তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে
অল পজিটিভ থাকে, অর্থাৎ সাইন কস টেন যা কিছু আছে সবকিছু পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন পজিটিভ, তো সাইনের অপোজিটটাও পজিটিভ অর্থাৎ কোসেকও পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক। তো আমরা 19 তো এই জিনিসটা মুখস্থ করছি, তো ইন্টারমিডিয়েটেও আসলে যদি আমরা মুখস্থ করি তাহলে তো আমাদের 19 সাথে ইন্টারমিডিয়েটের কোনো পার্থক্য থাকলো না। তো আমরা যদি এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে চাই, তো আমরা মাত্র দুইটা দেখবো, বাকি দুইটা তোমরা নিতে পারবে। তো আমরা যদি শুধুমাত্র প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখি যে এটা কিভাবে অল পজিটিভ হয়, তো সেই জন্য আমরা কি করতে পারি, প্রথম চতুর্ভাগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, অর্থাৎ এই পার্টটা এবং এই পার্টটা নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখানে সম্ভবতই বোঝা যাচ্ছে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যদি এই কোণটাকে থিটা হিসেবে ধরি তাহলে দেখা যাবে কি, যেহেতু 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি অপোজিটটা কি, অতিভুজ। তো আমরা অতিভুজকে ইংলিশে বলি হাইপোটেনাস। তো হাইপোটেনাস থেকে আমরা একে এইচ দ্বারা প্রকাশ করতে পারি। দেন যেহেতু এই কোণটা থিটা, তো আমরা জানি থিটা সংলগ্ন বাহুটাকে হচ্ছে আমরা ভূমি বলি, তাহলে একে আমরা ভূমি বা ভূমি ইংলিশ হচ্ছে বেস, তো বেস থেকে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। এন্ড দেন এটা লম্ব, যেহেতু থিটা কোণটা এখানে, তো কোণের অপোজিটটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, তো সেই সূত্রে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে দেখো আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূলবিন্দু, অর্থাৎ একে 0 দ্বারা প্রকাশ করা হয়। তো মূলবিন্দু থেকে যদি আমরা হাতের ডান দিকে যাই, এক্স অক্ষের ডান দিকে যাই, তাহলে এদিকে কি পজিটিভ পাওয়া যায়, এবং মূলবিন্দু থেকে যদি উপরের দিকে যাই তবুও কিন্তু পজিটিভ পাওয়া যায়। আবার মূলবিন্দু থেকে নিচের দিকে আসলে নেগেটিভ, মূলবিন্দু থেকে ডান দিকে গেলে নেগেটিভ পাওয়া যায়। তো আমরা সেই সূত্রের মধ্যে আমরা বলতে পারি যে বি যে মানটা আছে আমাদের, এটা অবশ্যই পজিটিভ হবে। অপর দিকে যে পি মানটা আছে সেটা পজিটিভ হবে, যেহেতু এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক। তো আমরা এখন জানতে চাচ্ছি এইচ এর মানটা কি হবে। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি, যে এটা যেহেতু অতিভুজ, পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্বের উপর স্কয়ার, লম্ব মানে কি পারপেন্ডিকুলার, এর উপর স্কয়ার প্লাস ভূমি অর্থাৎ বি এর উপর স্কয়ার। এটা যদি স্কয়ারটা ওই পাশে যায় তাহলে কি হবে, রুট ওভার অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে পারি যে পি এর উপর স্কয়ার আছে, বি এর উপর স্কয়ার আছে, অর্থাৎ বাই চান্স পি এর মান যদি নেগেটিভ হয় তারপরে কিন্তু পজিটিভ আসবে ভ্যালুটা, যেহেতু স্কয়ার আছে। আবার বেজের মান যদি কোনোভাবে নেগেটিভ হয় তারপরে কিন্তু কি স্কয়ার আছে মানে কি পজিটিভ হবে, তারপর রুট ওভার আছে। আমরা জানি রুটের ভিতরে কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে এইচ এর মান কিন্তু অল টাইম পজিটিভ। তো আমরা লিখতে পারি ও ইজ অল টাইম পজিটিভ, এইচ হচ্ছে অল টাইম পজিটিভ, কখনো এইচ এর মান নেগেটিভ হতে পারে না। তাহলে বেস এবং পারপেন্ডিকুলার উপর বেস ভিত্তি করে বাকিগুলোর মান পজিটিভ নাকি নেগেটিভ হবে সেটা নির্ভর করবে, কিন্তু এইচ এর মান সবসময় পজিটিভ। তো এই জিনিসটা থেকে আমরা চিন্তা করি যে এইচ হচ্ছে ভূমি, এটা একটা পজিটিভ মান, পি হচ্ছে কি পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, এটাও পজিটিভ, এবং বিটা হচ্ছে বেস অর্থাৎ ভূমি, এটাও পজিটিভ। তার মানে তিনটা জিনিসে পজিটিভ, মানে লম্ব পজিটিভ, অতিভুজ পজিটিভ, ভূমিও পজিটিভ। তো আমরা যদি এখানে লম্ব বা অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে পজিটিভ আবার অতিভুজও পজিটিভ, তো আমরা যদি পজিটিভ দিয়ে পজিটিভকে ভাগ করলে পজিটিভ হয়। তো যেহেতু এখানে তিনটায় লম্ব, অতিভুজ আর ভূমি সমন্বয়ে গঠিত, তাহলে এগুলো কি সবগুলো পজিটিভ হতেই হবে। তার মানে কি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। আচ্ছা, এই প্রথম চতুর্ভাগে হয়তো বা কিছুটা ঘাটতি আছে বেসিকের, আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগটা দেখি তাহলে কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার হব। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা ত্রিভুজ আঁট করি। তো এখানে এই কোণটাকে থিটা ধরছিলাম, আমরা চাইলে এখানে এই কোণটাকে থিটা ধরতে পারি। তো এই কোণটা যদি থিটা হয়, আমরা জানি থিটা সংলগ্ন বাহুটা কি হয়, বেস হয়। কিন্তু দেখো তো এই বেসটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে না, তো এক্স অক্ষের নেগেটিভ মানে এই বেসটা হচ্ছে আসলে নেগেটিভ। আবার এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তো এটা কি ওয়াই অক্ষের দিকে না, তো ওয়াই অক্ষের দিকে মানে কি ওয়াই অক্ষের উপরের দিকে মানে হচ্ছে পজিটিভ, তার মানে কি পারপেন্ডিকুলারটা কিন্তু আমাদের পজিটিভ। আবার সরি এটা হচ্ছে এইচ, হ্যাঁ এটা হচ্ছে এইচ, আমি জানি কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি অতিভুজ, তার মানে এটা আমাদের অতিভুজ, হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে অতিভুজটা আমরা জানি কি অল টাইম পজিটিভ হয়, আর এই যে লম্বটা আছে, লম্ব হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তো এখানে যেহেতু খুব সম্ভবত বোঝা যাচ্ছে যে এখানে যে পিটা আছে অর্থাৎ লম্ব বাহুটা আছে এবং অতিভুজটা আছে, এই দুইটাই কিন্তু শুধুমাত্র পজিটিভ। অপর দিকে যে বেসটা আছে ভূমিটা হচ্ছে নেগেটিভ। আমি যদি আরেকবার বলি, এখানে হচ্ছে ভূমিটা হচ্ছে নেগেটিভ এবং অতিভুজটা পজিটিভ এবং লম্বটা হচ্ছে পজিটিভ। তো
তো এখানে যদি কোনো দুইটার অনুপাত নিয়ে আমরা পজিটিভ মান বের করতে চাই, শুধুমাত্র অতিভুজ এবং লম্ব যেখানে আছে সেই দুইটার অনুপাতে পজিটিভ হইতে পারে। কারণ ভূমি বা অতিভুজ যদি নেই, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে নেগেটিভ আসবে। অথবা লম্ব বা ভূমি বা যদি নেই আমরা, একটা নেগেটিভ একটা পজিটিভ, সুতরাং নেগেটিভে আসবে। শুধুমাত্র এবং কেবলমাত্র অতিভুজ এবং লম্ব নিয়ে যে অনুপাতটা হবে, শুধুমাত্র এই অনুপাতটাই পজিটিভ হবে। তাহলে অতিভুজ বা লম্ব নিয়ে যে সমীকরণটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাইন লম্ব ভাগ অতিভুজ এবং কোসেক অতিভুজ ভাগ লম্ব, শুধুমাত্র সাইন এবং কোসেকের মধ্যেই পজিটিভ হওয়া সম্ভব। তার মানে আমরা বলতে পারি যে অতিভুজ ভাগ লম্ব নিয়ে যারা আছে শুধুমাত্র তারাই পজিটিভ হবে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র পজিটিভ হবে কারা? পজিটিভ হবে শুধুমাত্র সাইন থিটা, থিটা আমরা লিখতেছি না কারণ থিটার মান যে কোনো কিছু হতে পারে, আর এটা হচ্ছে কোসেক। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেকই পজিটিভ হবে। তো আমরা তৃতীয় চতুর্ভাগটা যদি দেখি, ধরলাম এই কোণটা হচ্ছে থিটা, তার মানে স্বভাবতই বোঝা যাচ্ছে এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, তার মানে এটা বেস, যেহেতু থিটা এর সাথে আছে তাহলে এটা হচ্ছে বেস। এবং লম্বটা হচ্ছে কি থিটার অপোজিট বাহু, তাহলে এটা হচ্ছে লম্ব, যেটা হচ্ছে কি ওয়াই অক্ষের বিপরীত দিক, তার মানে হচ্ছে নেগেটিভ পারপেন্ডিকুলার। এবং এটা তো হচ্ছে কি হাইপোটেনাস অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু, যেহেতু অতিভুজ আমরা জানি অতিভুজ অল টাইম পজিটিভ। তাহলে এখানে পজিটিভ কারা আছে? পজিটিভ আছে শুধুমাত্র অতিভুজ। আর নেগেটিভ কি আছে? ভূমি হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে লম্বটা হচ্ছে নেগেটিভ। তো এখান থেকে যদি আমরা নেগেটিভ আসলে বের করতে চাই, দেখো এখানে ভূমিটা হচ্ছে নেগেটিভ এবং লম্বটা হচ্ছে নেগেটিভ, আবার অতিভুজটা হচ্ছে পজিটিভ। তো এখান থেকে যদি আমরা পজিটিভ মান বের করতে চাই তাহলে কি করতে পারি? দেখো আমরা যদি অতিভুজ ভাগ লম্ব দেই তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, অবশ্যই কি নেগেটিভ আসবে। আবার দেখো অতিভুজ ভাগ যদি ভূমি নেই তারপরে কিন্তু নেগেটিভ আসবে। শুধুমাত্র এবং কেবলমাত্র আমরা যদি ভূমি এবং লম্ব নিয়ে একটা সমীকরণ গঠন করি, তাহলে ভূমি হচ্ছে নেগেটিভ এবং ভাগ লম্ব, লম্ব হচ্ছে নেগেটিভ। আমরা জানি মাইনাস মাইনাস কি কাটা যায়, তাহলে এই দুটোর অনুপাত কি একটা পজিটিভ আসবে। আবার সেম ভাবে যদি আমরা উপরে লম্ব নেই, লম্ব একটা নেগেটিভ এবং ভূমিটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ ভাগ নেগেটিভ আলটিমেটলি পজিটিভ। তাহলে শুধুমাত্র এবং কেবলমাত্র যদি আমরা হচ্ছে ভূমি নেই আর হচ্ছে লম্ব নেই, এই দুইটার অনুপাতেই শুধুমাত্র পজিটিভ আসার সুযোগ আছে। তার মানে কি ভূমি এবং লম্ব নিয়ে গঠিত হয়েছে কারা? একটা হচ্ছে ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, আর একটা হচ্ছে তার অপোজিটটা কট থিটা ভূমি ভাগ লম্ব। তার মানে এখানে শুধুমাত্র এই দুইটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি চতুর্ভাগে ট্যান থিটা এবং হচ্ছে কট থিটা হচ্ছে পজিটিভ, আর বাকিরা কি? বাকিরা অবশ্যই নেগেটিভ। তো অনুরূপভাবে যদি চতুর্থ বাহুটা দেখতে চাও, এটা যেহেতু আমরা তিনটা করে দিছি, একটা তোমাদের অবশ্যই কাজ আছে, এই লাস্টেরটা তোমাদের দায়িত্ব।